রাজ্যবাসীকে অবহিত করা, সাথে সাথে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমরা আমাদের প্রদেশে এই সম্পর্কিত বিষয়ে দাবি এটা আমরা তুলে ধরার উদ্দেশ্যে এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা লক্ষ্য করছি বিশেষত গত 12 বছর যাবত দেশে আদিবাসী কল্যাণ ও দরদের ভান করে RSS বিজেপি মোদী শাহরা যে দিনটি কাটিয়ে দিচ্ছে, এই রাজ্য সরকারও একই ধারায় 8 বছর ধরে চালিয়ে যাচ্ছে। এরই অনেক উদাহরণ আছে, আমি বেশি সব বিষয়ে আজকে যাবো না, শুধু নির্দিষ্টভাবে যেটা বলতে চাই, একটা উদাহরণ হচ্ছে ব্লু সেটেলমেন্ট। আপনারা জানেন সকলে যে মিজোরামের কিছু ব্লু জনগোষ্ঠীর মানুষ, প্রধানত রিয়াং সম্প্রদায়ের মানুষ, তারা ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন তারা শরণার্থী শিবিরে ছিল। এই সমস্যা নিরসনে নানা চেষ্টা নানা সময়ে হয়েছে। মোদী শাহরা এরা ত্রিপুরার আদিবাসীদের মধ্যে তাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং RSS এর সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে আজকের যিনি মথা সুপ্রিমো, ওনাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভের উদ্দেশ্যে ব্লুদের নিয়ে একটা ত্রিপুরায় সেটেলমেন্ট করা, তাদেরকে পুনর্বাসন দেওয়ার একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটা ছিল 650 কোটি টাকার একটা প্যাকেজ। এই সময়ের মধ্যে আমি লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দেব, শুধু মূল কতগুলি বিষয় উল্লেখ করছি। এতে এই চুক্তিতে ছিল 2 বছর প্রতিটা পরিবারকে, যারা পুনর্বাসন দেওয়া হবে তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা নগদ সাহায্য আর এককালীন 6 লক্ষ টাকা। সাথে তাদের জন্য বরাদ্দ হয়েছিল 30/40 বর্গ ফুট একটা বাউন্ডারি সহ একটা ঘর নির্মাণের জন্য 1.5 লক্ষ টাকা। এই তাদের অভিজ্ঞতা, রাজ্যবাসীর অভিজ্ঞতা, আদিবাসী জনগোষ্ঠীর মানুষের অভিজ্ঞতা, এবং আমরা এই সময়ের মধ্যে রাজ্যের 13টা ব্লু সেটেলমেন্ট ক্যাম্পে আমি সহ আমাদের সভাপতি আসছে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, আমরা সেই জায়গাগুলোতে পর্যবেক্ষণ করে যে তথ্য আমরা সংগ্রহ করেছি, এতে এটা নির্দিষ্টভাবে আমরা বলতে চাই। সময় অনেক বেশি লাগবে, না হয় আমরা কোন ক্যাম্পে কত ডিটেইল আমরা আপনাদেরকে দিতে পারতাম, সময়টা অনেকটা বেশি লেগে যাবে, পরে সেই জায়গাতে আমরা যাচ্ছি না। প্রয়োজনে আমরা পরবর্তী সময়ে সেটাও আমরা উল্লেখ করব। 6 লক্ষ টাকা কেউ পায়নি, বেশ কিছু পরিবার, সকলে না, 4 লক্ষ টাকা করে পেয়েছে। 5,000 টাকা করে মাসিক, এটা কেউ পায়নি, বেশ কিছু পরিবার 4,000 করে পেয়েছে, আবার কেউ কেউ তারও কম পেয়েছে, কেউ ভাগ বসিয়েছে। কারা ভাগ বসায় সেগুলি জানেন, এগুলি আমরা উল্লেখ করছি।